হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি তুলে ধরছি। এই রেসিপিটা আর কিছুই নয়, আমরা মাছ কিনতে গেলে যদি গোটা মাছ কিনি তো মাছের তেলও পেয়ে যাই। তো আজকে তোমাদের সামনে মাছের তেল দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা গরম ভাতে বাঙালির একটা প্রিয় খাদ্য। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, তো সেই মাছ ভাজার বেশ খানিকটা তেল বেঁচে গিয়েছিল। এবারে মাছের যে তেলটা ছিল সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তাতে নুন মাখিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেবার পর আমি তেলের মধ্যে সেটাকে আস্তে করে দিয়ে দিলাম। তেলটা শীতকালে খুব শক্ত চর্বির মতন রয়েছে, খুব বড় মাছের তেল ছিল। তো তেলটা এখন আমি কিছুটা গালিয়ে নিচ্ছি। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম। দেখো, বেশ টাটকা মাছের এই তেল ভাজা খেতে খুবই ভালো লাগে, আর এর মধ্যে যদি একটু আনাজ পড়ে তো বলাই যায় দারুণ খেতে হবে। এবারে আমি তেলটা যখন দেখলাম একটু গলে এসেছে, তখন কেটে রাখা বেগুনের টুকরোগুলো খুব ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এবার সেটাতেও একটু নুন মাখিয়ে দিয়েছিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। তেলটা কিন্তু ক্রমশ বেড়ে গেছে, কারণ তেলটা গরম পেতে ওটা গলে গেছে। এবারে আমি বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না বেগুন সেদ্ধ হয় আমি একটু চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চাপা দেবার পর লো ফ্লেম করে রেখেছি। মিনিট দুয়েক পর আমি চাপা খুললাম। চাপা খুলে দেখছি তেল ক্রমশ বেড়ে চলেছে, আর বেগুনগুলো বেশ সুন্দর করে নরম হয়ে আসছে। এবারে এইভাবে আমি বেগুনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, বেগুন যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। বিশেষ মশলা আমি অ্যাড করব না, কারণ তাতে বেশি রিচ হয়ে যাবে। আর গরম ভাতের প্রথম পাতে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। একটা বড় পেঁয়াজ আমি ডুমো করে মোটা মোটা করে কেটে এক মুঠো পেঁয়াজের টুকরো আমি ওই বেগুনের মধ্যে দিয়ে দিলাম। দেখো, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা তোমরা পরিমাণ মতন দিতে পারো, যেহেতু একটু বাচ্চারা খাবে তাই আমি কাঁচা লঙ্কাটা কমই দিলাম, তোমরা পারলে বেশিও দিতে পারো। এবারে আমি ওই পেঁয়াজ দেবার পর আর কাঁচা লঙ্কা দেবার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আর কোনো মশলাই পড়বে না। মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, তো এই ভিটামিন এ সমৃদ্ধ মাছের তেল আমাদের চোখের পক্ষে খুবই উপকারী। তো মাঝে মধ্যে এরকম মাছের তেল খাওয়া যেতেই পারে, বিশেষ করে বাচ্চাদের। আর অনেক বন্ধুই মাছের তেলের প্রতি বিরক্তি আছে, কিন্তু বিরক্তি থাকলে তো চলবে না, এটাও আমাদের জানতে হবে। আর শীতকালে মাছের তেল খেলে এমন কিছু কষ্ট হবে না। এবার খানিকটা চাপা দিয়ে দেখো রেখেছিলাম, সেটাও মিনিট দুই পরে এখন পরিমাণটা অনেক ছোট হয়ে গেছে, কারণ বেগুনগুলো খুব নরম হয়ে গেছে, তেলের সঙ্গে প্রায় মিশে গেছে, আর পেঁয়াজগুলোও বেশ ভালো মতন মিশে গেছে। আমার মোটামুটি মাছের তেল ভাজা হয়েই এসেছে। এইভাবে বেগুন দিয়ে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একবার রেসিপিটা ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক দিতে ভুলবে না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর গরম ভাতে অবশ্যই এটা ট্রাই করবে। তো চলি বন্ধু, আমার এখন গরম ভাত হয়ে গেছে, তো আমার মাছের তেলের বেগুন চচ্চড়িও হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এবারে আমি সার্ভিং ট্রেতে এটাকে নিয়ে নেব। পারলে তোমরা গোটা রসুনও দিতে পারো, আমি আজকে রসুনটা স্কিপ করে গেছি। দেখো, আমার মাছের তেল ভাজা হয়ে গেছে। চলি বন্ধু, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে।